ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আজ সকালবেলার সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। তো এখন বাজে 7:30। তো 7:30 থেকে আমি ব্লগটি শুরু করছি। ওদিকে মানে ছেলে আজ এই প্রথম 7:30 পর্যন্ত ঘুমিয়ে আছে। তো সকালবেলা উঠেছিল 4টার দিকে, তখন আমি উঠে ওকে গরম জল করে দুধ গরম করে ওকে খাইয়েছি। তারপর ও আবার ঘুমিয়ে পড়েছিল। তো এভাবে তো ঘুমোয় না, ওই মানে 4টার দিকে জাগে আর মানে জেগেই থাকে, আর একটু ঘুমোয় না। তো আজ ঘুমিয়ে আছে এখনও। তো সেজন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করেও নিয়েছি। সমস্ত কাজ হয়ে গেছে আমার, শুধু ওই ঘরের বিছানা দুটোই রয়েছে। দুপাশে দু ছেলে মেয়ে ঘুমিয়ে আছে। তো বিছানা দুটো তুললেই আমার সকালবেলার কাজ হয়ে যাবে। এখন আছে রান্না বান্না। তো আজ আর রান্নাটা করব না, কারণ ওদিকে মা ডেকে গেছে যে এখানে এসে রান্না বান্না কর, যেতে হবে এখন বাপের বাড়িতে। তো কি কারণে যেতে বলেছে, কি কারণে রান্না করতে হবে, তো চলো তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো ব্লগটি ততক্ষণে আমার সঙ্গে থেকে দেখতে থাকো। তো আজ খুব কুয়াশা পড়েছে সকাল থেকে। এই যে দেখো এখন 7:30 বাজে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু মানে একেবারে ঘোলাই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ পুরো মাঠ একেবারে অন্ধকার মনে হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এই যে হচ্ছে বাড়িটা। আমি এইখানে খেতে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, যেখানে পেঁয়াজ লাগানো আছে, আলু লাগানো আছে যে জমিতে। আর এই যে সেই সর্ষে ক্ষেত, এই যে বাবা সর্ষে বুনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। এই যে সর্ষে ক্ষেত, এই যে তো চলো ব্লগটি দেখতে থাকো, কি কারণে যাচ্ছি ও বাড়িতে। তো পুরোটাই জানতে পারবে, দেখতে পারবে। তো এই যে দেখো আমার অঙ্কিত সোনা উঠে পড়েছে। আমি ঘরে এসেই দেখি উঠে একলা খেলা করছে। এই যে আমার বাবুটা, এই যে তো ভোরবেলা যখন জেগেছিল তখন মানে খেলা করছিল, ঘুমোতে চাইছিল না। তো আমি এই যে দেখো মাথায় টুপি পরিয়ে দিয়েছিলাম আর ওদিকে পায়ে মোজা পরিয়ে দিয়েছি। তো আমাদের এমনিতে টিনের ঘর, ফাঁকা জায়গা, খুব ঠান্ডা পড়ে। পাকা ঘরে তো ততটা ঠান্ডা লাগে না, তাই না? তো টিনের ঘরে খুব ঠান্ডা হয়, সেজন্য মাথাও ঠান্ডা হয়ে যায় শুয়ে থাকলে। তো আমি সেই কারণে টুপি পরিয়ে দিয়েছিলাম বাবুসোনাকে। বলো গুড মর্নিং, বলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং জানাও বাবা, জানাও, বলো গুড মর্নিং। তুমি নিবা ফোন, ফোনটা নিবা? তাই ফোন তো দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না। ওঠো, উঠে পড়ো, ওঠো, রাগ হচ্ছে, ফোন চাই, ফোন। চলো তাহলে বাবু সোনাটাকে এখন রেডি করি, মুখ টুক ধুইয়ে দিই, তারপর একটু ক্রিম টিরিম লাগিয়ে দেব, তা না হলে মুখ ফেটে যাবে। হ্যালো করো, হ্যালো বাবা করো, হ্যালো করো বন্ধুদের, হ্যালো করো। রাগ হচ্ছে, রাগ। তো আমি এই যে দেখো সকালবেলা জল এসে গেছে, তো সেজন্য যাওয়ার আগে জলটাও ভরে রেখে যাচ্ছি। তো রোজ তো জল ভরা হয় না, 2 দিন পরে জল ভরা হয়। তো সেজন্য ভাবছি আগে জলটাই ভরে নিই। ওদিকে সব জল শেষ হয়ে গেছে, সব কিছুই খালি হয়ে গেছে, একটু জল নেই, খাওয়ার জল নেই, রান্নার জল নেই, চান করা, বাসন মাজা, কোনো কিছুতেই জল নেই। সেজন্য যে দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি। তো আমি জলটা চেকে নিচ্ছি ওড়না দিয়ে। অনেক সময় জলের ভিতর অনেক নোংরা থাকে, তো ওড়না দিয়ে চেকে নিলে জলটা ভালোই বেরোয়। তো ঘরে এদিকে রয়েছে
জলের বড় ডিব্বা, তো আমি 2-3 বালতি নিয়ে সেই ডিব্বাতে ঢেলে দিচ্ছি। তো ডিব্বাটা এখানে এনে ভরলে নিতে গেলে কষ্ট হয়, সেজন্য বালতি ভরেই আমি ডিব্বাতে ঢেলে ঢেলে রেখে দিয়ে আসছি। তো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে, আর এই যে দেখো জল নিয়ে আমার ডিব্বাটাও ভরা হয়ে গেছে। এখন রান্নার জলটা ভরে নেব। তো আজ আর এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি, ও বাড়ি থেকে এসে তারপর জামা কাপড়গুলো ধোবো। তো এই জল আমাকে 2 দিন চালাতে হবে, 2 দিন ধোয়া কাচা সব করতে হবে, রান্না বান্না। তো এখন আমি যে ঢেকে রেখে দিচ্ছি যাতে করে জল কিছুতে নষ্ট না করে, জলটা খারাপ করে দেয়, পাখি এসে বসে, কাক এসে বসে। তো ওরা আমরা এখন যাচ্ছি ও বাড়িতে। তো ছেলেকে ওই যে রেডি করে নিয়েছি, ওকে খাবার খাইয়ে দিয়েছি, তো চাও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন যাই, মা দেখি কি করছে একা একা। চলো। তো এখন আমি এই যে যাচ্ছি, আর ওদিকে আবার তাড়াতাড়ি করে বাড়িতে আসতে হবে। বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, ছেলে জামা কাপড় কাচতে হবে, চান করতে হবে। তো আমি তো পরের দিন মানে বয়সটা দিচ্ছি। দেখো এদিকে এই যে ডিম সেদ্ধ হচ্ছে কড়াইতে। এই যে দেখো ডিম সেদ্ধ হচ্ছে কড়াইতে। আচ্ছা বাবা, হাত দিয়ে না, ফোনে হাত দিয়ে না শোনা। এই যে দেখো ডিম সেদ্ধ করা হচ্ছে। তো অনেকগুলো ডিম সেদ্ধ হচ্ছে। কয়টা ডিম? 5, 10, 15টা ডিম। তো অনেক ডিম সেদ্ধ হচ্ছে এই যে, কারণ 15 জনের রান্না হচ্ছে এখানে, সেজন্য 15টা ডিম সেদ্ধ হচ্ছে। তো ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। তো চলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই, ডিমগুলো ছুলতে হবে। এখনই ঠান্ডা করে ডিমগুলো ছুলে নেব। তো বাবা জমিতে পেঁয়াজ লাগাচ্ছে, 2 বিঘা জমিতে। তো সেখানে সবাই গেছে পেঁয়াজ লাগানোর জন্য, তো তাদেরকে খেতে দিতে হবে। তো মা একলা একলা পারবে না, সেজন্য বলেছে যে আয় দুজনে মিলে করব, তাহলে তাড়াতাড়ি হবে। তো সেজন্যই আমি এসেছি। তো অঙ্কিতাও এসেছে আমার সঙ্গে, অঙ্কিতকে নেবে অঙ্কিতা। তারপর চলো কাজগুলো শুরু করে দিই, তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো এখন বাজে 9টা। তো খেতে দিতে হবে 11টার ভিতর, খাবার নিয়ে মাঠে যেতে হবে। তো চলো আজ আমাদের মাঠ থেকে ঘুরে নিয়ে আসবো, আমাদের এখানে মাঠটা কেমন দেখাবো তোমাদের সবাইকে। তো চলো তার আগে রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি করে সবগুলো সেরে নিই। তো এই যে দেখো এখানে ডিমগুলো সব ছোলা হয়ে গেছে, আর এই যে ওলকপি এনেছে জমির থেকে তুলে। তো এখন ওলকপিটা কেটে নিতে হবে ভাপা করার জন্য, ভালো করে কুচি কুচি করে কাটতে হবে, ভাপা করতে হবে। সেজন্য ওলকপি ভাপা খেতে খুবই ভালো লাগে। তো ওলকপি ভাপা করা হবে। আর এদিকে এই যে দেখো একটা দিদা, মোটা দিদা বসে বসে রান্না করছে, সেজন্য আমাকে আর রান্নাটা করতে হলো না। আর এই যে আমি মশলাটা বেটে দিদাকে গুছিয়ে দিচ্ছি, যত মশলা লাগে সব আমি হাতে বেটে দিয়েছি শিলে। তো বড় বড় রান্নার সময় মিক্সার মেশিনে করা হয়, তো এখন আমি সে শিলে বসে বসে বেটে দিচ্ছি। আমার না একদমই পছন্দ হয় না মিক্সারে বাটা, সেজন্য আমি বললাম চলো আমি হাতেই বেটে দিই মশলাগুলো। হাতে বেটে মশলা দিয়ে রান্না করলে এত সুন্দর স্বাদ হয় সব সবজিতে, তার বলার মতন নাই। বন্ধুরা আমাদের এখানে পিকনিক হচ্ছে, তো সেজন্য গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো জানি না তোমাদের কানে আমার এই আওয়াজটা পৌঁছাচ্ছে কি না। অনেক জোরে বক্স চলছে, গান চলছে। তো এখন হবে কপি ভাপা। তো আমি যে দেখো কপির ভিতর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দেবো হচ্ছে হলুদ পরিমাণ মতো। আর এই যে দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা সব একসঙ্গে বেটে রেখেছি। তো এখন এগুলো দিয়ে দেবো কপির ভিতর। তো এখন দিয়ে দেবো যে সর্ষের তেল। তো তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে কপি ভাপাটা খেতে ভালো লাগবে।
তো কপি এভাবে ভাপালে খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে নেব। দেখো আমার কপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দিয়ে গরম করে জিরে সম্বরা দিয়ে তারপর রান্নাটা করতে হবে ভালো করে ভাজা ভাজা করে, তারপর দিয়ে দিতে হবে এতে গরম মশলা। তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে যে এক ধামা ভাত নিয়েছে, তো মাঠে কাজ করছে 10 জন। তো সেই 10 জনের ভাত এই যে দেখো ধামা করে নিয়েছে। আর এদিকে যে ডিমের ঝোল আলু দিয়ে লাল লাল করে পাতলা ঝোল হয়েছে ডিমের। আর এখানে আছে কফি ভাপা। তো কফি ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, ডিমও লাগে না ডালও লাগে, এত সুন্দর লাগে কফি ভাপা। তো এই কফি ভাপা আর এদিকে দেখো ডাল, এই যে ডাল রান্না হয়েছে, মুগের ডাল। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবে সবাই। আর এদিকে যে দেখো বাড়ির জন্য রেখে দিয়েছে সবাই, বাড়ি আমরা সবাই খাবো সেজন্য। এই যে ডিমের ঝোল, এই যে আছে কফি ভাপা, তো সব কিছু রাখা হয়েছে বাড়ি খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, তো 12টা বাজে। আর সেই ভাতগুলো নিয়ে মা গেছে, আর আছে অঙ্কিতা গেছে, আর একটা মেয়েকে ডেকে নিয়ে গেছে। তো ওরা 3 জন গেছে ভাত দিতে মাঠে। তো ভাবলাম আমি যাব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের এখানে মাঠটা কেমন, কত বড়, তো দেখাবো। তো তার যেতে পারলাম না, দেখতো এই যে আমার পুষ্কুটার জন্য, এই পুষ্কুটার জন্য আমি যেতে পারিনি মাঠে। তো পুষ্কুটাকেও এখনই ভাত খাওয়ালাম, ওর খাওয়া হয়ে গেছে। তো এখন 12টা বেজে গেছে, আমিও ভাত খাবো, খুব খিদে পেয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আজ কাজে গেছে, তো কাজের থেকে এখন 12টা বাজে, তো এখনই জমি থেকে উঠে যাবে, কিন্তু বাড়ি আসতে তো আধা ঘন্টা আরো লেগেই যাবে। তো তারপর তোমাদের দাদা ভাই চান করে এই বাড়িতে আসবে কিনা খেতে জানি না, আসতেও পারে, আবার বাড়ি নিয়েও যেতে হতে পারে। তো যদি বাড়ি নিয়ে যেতে বলে তো নিয়ে দেবো ভাতটা, আর যদি এখানে আসে তো এখানে এসেই খাবে। আর বাবা এসেছিল বাড়িতে পেঁয়াজির চারা নিতে, তো বাবাও ভাত খেয়ে গেছে, তো খাইনি মা, আর অঙ্কিতাও খেয়ে গেছে ভাত, শুধু মাই খাইনি। এখন এটাকে অঙ্কিতকে এখানে ছেড়ে দেবো, তো জানি না ও হয়তো আমাকে খেতেও দিবে না, খুব দুষ্টামি করছে খুব। তো এই যে দেখো আমি ভাতটা বেড়ে রেখেছি ওই যে এইখানে থালাতে, এই যে। তো খাওয়া দাওয়া করে তারপর আমি যাব বাড়িতে, ও বাড়িতে অনেক কাজ রয়েছে, এখনো চান করবো, এখনো চান করা হয়নি। তো আবার কি বলে ঘুগনি বানাতে হবে, বিকালবেলা ঘুগনি নিয়ে বসতে হবে দোকানে, তো ঘুগনিটাও তো বানাতে হবে তাই না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো একদিন যাবো মাঠের দিকে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর এখন ঘুম পাচ্ছে অঙ্কিতের, তো এই যে দেখো এখনো ওকেও চান করাতে পারিনি। তো সকাল সকাল এ বাড়িতে এসে সব উল্টো পাল্টা হয়ে গেছে। বাড়িতে থাকলে একটা নিয়ম থাকে, কাজকর্ম করি, তার ফাঁকে ওকে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সবই হয়ে যায়। তো আজ তো কিছুই হয়নি এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি। আর এই যে দেখো এদিকে তো বেসিনে এক পুরো বেসিন ভরা থালা বাসন ছিল, এই যে কড়াই টড়াই ছিল, কড়াইতে ডিম সেদ্ধ করা হয়েছিল, তো আমি এই যে দেখো সব ধুয়ে এই ঝুড়িটা ভরে রেখে দিলাম। তো মা অনেক দূরে গেছে না ভাত দিতে, এসে কষ্ট হয়ে যাবে হেঁটে এসে, তো সেজন্য আমি ভাবলাম চলো ধুয়ে রেখে দিয়ে যাই। তো আমি এই যে ভালো করে সব ধুয়ে নিয়েছি। আর এদিকে সব ভিজে সবজি ঢাকা আছে, ভাত আছে, এদিকে সব সবজি এগুলো ঢাকা রয়েছে। গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাস চুলাটা। আর এই যে দেখো পুরো বেসিন এখন ফাঁকা আছে, তো পুরো একেবারে থালা বাসনে ভরে গেছিল, তো সব আমি ধুয়ে নিয়েছি। আর ওদিকে এক হাঁড়ি ভাত রয়েছে রান্নাঘরে, ভাত রান্না করেছি, যে ভাতটা রান্না করা ছিল ওই ভাতে হতো না, তো সবার বাড়িতে সবাই খাবে এখনো, তো সেই জন্য আমি আবার ভাই এই অঙ্কিতকে নিয়ে তারপরে ভাতটা রান্না করেছি। তো এখন অঙ্কিতের ঘুম পাচ্ছে, বাড়িতে যাবো। তো এই যে দেখো ওকে এইগুলো দিয়েছিলাম খেলা করতে, বোতলগুলো, তো এক একটা করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সারা খাটের পর। তো একে নিয়ে কাজ করাই যায় না, খুব কষ্ট করে আমি থালা বাসনগুলো মেজে দিয়ে রেখেছি, কটা ভাত খেয়ে নিয়েছি।
তো চলো এখন আমরা বাড়ি যাব। এই দেখো কোলে কি করছে, ওর খুব খারাপ লাগছে, ও ঘুমানোর টাইম হয়ে গেছে না, তো খুব বিরক্ত করছে। তবুও অনেকটা শান্ত ছেলে, সেজন্য বসে বসে খেলা করছিল। আর আমি ওদিকে ভাতটাও খেয়ে নিয়েছি আর থালা বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে বাবা, এদিকে তাকাও, একটু তাকাও। কই কই আমার শোনা বাবাটা, একটু তাকাও তাকাও, তাকাতেই চাইছে না কি বাবা। তো এই যে দেখো এখন আমি খাবো একটা পান। এই যে বড় একটা পান নিয়েছি আর সুপারি আর আছে চুন। আর এদিকে এই যে দেখো আরো পান রাখা রয়েছে, তো বাবা পান খায়, তো আমিও মাঝে মধ্যে এলে আমিও একটা খাই পান। পান খেতে ভালো লাগে ভাত খাওয়ার পর। তো আগে তো যত মানে সুপারি বাবা মানে খেত সারা বছর, তো সেই সুপারিগুলো ওই আমি যেখানে আগে থাকতাম মাঝের গ্রাম আমাদের ওই বাড়ি, তো ওইখান থেকে সারা বছরে সুপারি এনে দিতাম বাবাকে। তো ভিজিয়ে রেখে কলসির ভিতর ভিজিয়ে রাখতো, সারা বছর খেত। তো এখন তো আর হবে না, এবছর সুপারি সব বিক্রি করে দিয়েছে, তো কাঁচা সুপারি বিক্রি করতে হয় না। আর যদি এখানে থাকতাম তাহলে সুপারিগুলো ভালো করে পেকে যেত, তারপর পেড়ে নিয়ে আসতাম। তো এখন তো আর ওখানে থাকতে পারি না, সেজন্য কাঁচা সুপারি বিক্রি করে দিতে হলো। আর ওদিকে নিজেরা তো পারাই যায় না, অনেক উঁচুতে গাছ। তোমরা যারা আগে আমার ভিডিও দেখতে, তো তারা তো দেখেছো যে কত লম্বা লম্বা সুপারি গাছগুলো হয়। তো এই যে দেখো পান খাচ্ছি এখন। তো চলো পান খেতে খেতে এখন বাড়ি যাই। তোমাদের দাদাভাই হয়তো এখন এসে গেছে বাড়িতে। তো বন্ধুরা এই যে দেখো ঘরে লাইট নেই, একদমই অন্ধকার। তো আমি চলে এসেছি বাড়িতে, আর এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে আছে। আর এদিকে এই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে তারপর গেছিলাম ভাত আনতে আমাদের দাদাভাইয়ের জন্য। তো এই যে আমি ভাত নিয়ে এসেছি, তো এখনো খাইনি, মাঠ থেকে চলে এসেছে, চান করবে তারপর খাবে। আর এই যে দেখো বালতি ভরা জামা কাপড় রেখেছি ধুইয়ে, তো এগুলো এখন মেলতে যাব। আমারও চান করা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি রোদে জামা কাপড়গুলো মেলতে। তো বাড়িতে একদমই রোদ নেই, আর এমনিতেই আজ অনেকটা বেলা চলে গেছে, 2টো বাজে এখন। তো রোদের তাপটাও কম হয়ে গেছে, তো আজ তো শুকাবেই না জামা কাপড়গুলো। তো তবুও যতটুক শুকাবে। তারপর ছেলের যে প্যান্টগুলো ওগুলো দিয়ে দেবো উলনের পরে, রাত্রেবেলা শুকিয়ে যাবে। আর আমার শাড়িটা রেখে দেবো, কাল শুকাবে। তো এই যে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো ওর অল্প কটা প্যান্ট, সেজন্য না শুকালে খুবই অসুবিধা হয়, ঘন ঘন পিচ্ছাপ করে বাচ্চা হচ্ছে না, বারবার পিচ্ছাপ করে, তো অল্প প্যান্টে হয় না, সেজন্য যেভাবে হোক আমার প্যান্টগুলো শুকানোই লাগে। তো এই যে দেখো আমার এখন ঘুগনিটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি এই যে সমস্ত ঘুগনি খাওয়ার যে মশলাগুলো হয় সব কেটে ভালো করে যে সাজিয়ে রেখেছি প্লেটে। আর এই যে দেখো ঘুগনিটাও রেডি হয়ে গেছে, এই যে ধোয়া বেরোচ্ছে ঘুগনি দিয়ে, গরম গরম ঘুগনি। চলো এখন নিয়ে দোকানে যাই, 4টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে আবার ভাত খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে গেছে, কান্না করছে। তো ওখানে দোকানে সবকিছু রেখে দিয়ে তারপর ওকে খাওয়াবো ভাতটা। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, রাতের বেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো অঙ্কিত বিরক্ত করছে, কান্না করছে ঘুমানোর জন্য। তো এই যে দেখো ওর বাবা নিয়ে শুয়ে পড়েছে মশারির ভিতর। তো রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম আর ঘুগনি ছিল, তো ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাওয়া দাওয়া হলো এখন। তো চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।